রিফাত ছিল এক গরিব কৃষকের ছেলে। তার পরিবার ছিল অনেক দরিদ্র। সে অনেক কষ্ট করত, তাও তার পরিবারের জন্য কিছু করতে পারতো না। রিফাত একদিন ভাবল, কিছু একটা করতেই হবে, এভাবে আর চলবে না। মা, দেখো আমি কি এনেছি। তোর কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে রে। এভাবে আর না, কিছু একটা বড় করতেই হবে। কিছুদিন পর রিফাত একটা চায়ের দোকানে কাজ শুরু করলো, কিন্তু চাওয়ালা ছিল অনেক দুষ্ট, তাকে অনেক কষ্ট দিত। এই ছেলে, তোর কি কোনো আক্কেল নেই? জলদি কাজ শেষ কর। দেখুন, এই নতুন প্যাকেজিংটা বাজারের জন্য একদম সঠিক। ডেলিভারি সিস্টেমটা ঠিক হলে আমরা রেভলিউশনাইজ করতে পারবো। এক রাতে সে চিন্তা করলো সে মরিচের গুঁড়োর ব্যবসা করবে। তারপরে সে কিছু মরিচ গুঁড়ো করে বিক্রি করতে শুরু করলো। এক রাতে ছেলেটি ডাস্টবিনে কিছু শুকনো লঙ্কা, হলুদ এবং লেবুর খোসা ফেলে দিতে দেখলো। রিফাত তারপর বাজারে একটা বড় দোকান নিল, আর সেখানে তার ব্যবসা অনেক ভালো চলছিল। তারপর রিফাত সে নিজে একটি মিল খুলে ফেলল। সেখানে সে তার প্রোডাক্টগুলো তৈরি করতে লাগলো, আর সেখান থেকেও সে অনেক লাভ পাচ্ছিল। খুব ভালো কাজ হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা সফল হবই। আমরা আমাদের সেরাটা দিচ্ছি দাদা। তার ব্যবসা শুধু দেশে না, বিদেশেও ছড়িয়ে পড়েছিল, আর সে আস্তে আস্তে অনেক বড় একজন হয়ে গেল। বছর পর রায়হানের গ্রাম্বু অর্গানিক দেশের 30টি দোকানে পাওয়া যায়, বিদেশেও অর্ডার যেতে শুরু করে। আগে যে ছেলেটার ঘরে আলো জ্বলতো না,